আসসালামু আলাইকুম। স্বাগতম অ্যাডভোকেট ডায়েরি অ্যাপ টিউটোরিয়ালে। আপনি কি আপনার কেস ম্যানেজমেন্ট আরও সহজ করতে চান? অ্যাডভোকেট ডায়েরি অ্যাপ আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ সমাধান। চলুন দেখে নিই কীভাবে কয়েকটি সহজ ধাপে রেজিস্ট্রেশন, লগ ইন, পেমেন্ট ও কেস পরিচালনা করা যায়। প্রথমে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে যাব। এরপর প্লে স্টোর থেকে আমরা সার্চ বক্সে গিয়ে অ্যাডভোকেট ডায়েরি লিখে আমরা সার্চ দেব। আমরা এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাবো। এর মধ্যে অ্যাডভোকেটস ডায়েরি ওয়েব সলিউশন আইটি লিমিটেড অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। ইনস্টল কমপ্লিট করার পর আমরা অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা লগ ইন পেজে চলে যাব। সেখানে আমরা নতুন ইউজার হলে আমরা সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব। আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আবার আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড লিখে আমরা লগ ইন করব। এরপর লগ ইন করার পর আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে আমরা কিছু ফিচার দেখতে পারব। প্রথম ফিচারটি হচ্ছে পেমেন্ট ফিচার, এবং পরবর্তীতে ফিচার যেগুলো রয়েছে সেখানে রয়েছে আমাদের কেসের ডিটেলস। তা পেমেন্ট অপশনে আমাদের কয়েকটি ধাপ রয়েছে পেমেন্টের। নতুন ইউজার হিসেবে আমাদের প্রথমে সাবস্ক্রাইবার পেমেন্ট করতে হয়। দ্বিতীয়ত আমাদের কেস এন্ট্রি পর আমাদের একটি লিমিট রয়েছে, কেস লিমিট, সেটা অতিক্রান্ত হয়ে গেলে আমাদের একটা প্যাকেজ আপডেট করতে হয়। সেই প্যাকেজগুলো আমরা মেনু থেকে আমরা দেখতে পারবো। আমরা এরকম একটা প্যাকেজ লিস্ট পাবো এবং সেখান থেকে আমাদের বেসিক কেসটি কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ বেসিক কেসের লিমিট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের প্রিমিয়াম কেসগুলো আপডেট করে নিতে পারবো এবং অতি সহজে আমরা পেমেন্ট করে আমরা আমাদের প্যাকেজটি নিতে পারবো। এবং আমরা যখন প্যাকেজ আপডেট করব, এর জন্য আমাদেরকে মান্থলি একটি পেমেন্ট করতে হয় ওই প্যাকেজের উপর। পাশাপাশি একটি আমাদের ইয়ারলি সাবস্ক্রাইবার পেমেন্ট রয়েছে, সেটিও আমাদের পেমেন্ট করতে হবে। এখন আমরা একটি কেস এন্ট্রি করে দেখাবো। আমরা কেস এন্ট্রি লিস্ট থেকে গিয়েও আমরা কেস এন্ট্রি করতে পারি, অথবা আমাদের এই প্লাস বাটনে ক্লিক করেও আমরা কেস রেজিস্ট্রেশন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং সেখানে আমরা কেসটি রেজিস্ট্রেশন করব, নতুন কেস। এরপর আমরা সেভ করব। আমাদের বলছে কেসটা অলরেডি টেকেন। আমরা এটা পরিবর্তন করে আমরা আরেকটি দেবো, আমরা এটা সেভ করে দেবো। সেভ হয়ে গেলে আমরা এরকম একটি লিস্ট দেখতে পাবো, যেখানে ক্যাটাগরি, কেস নাম্বার, ডেট, ক্লায়েন্ট নেম, আদার সাইট, কোর্ট নেম, মোবাইল নাম্বার, নেক্সট ডেট, স্ট্যাটাস। প্রথম অবস্থায় আমাদের স্ট্যাটাসটা পেন্ডিং দেখাবে। এখানে অ্যাকশন নামে একটা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো এডিট, ডিলিট, নেক্সট ডেট, ডিটেলস এবং ডাউনলোড পিডিএফ। এবং একটি অপশন আমরা দেখতে পাচ্ছি উপরে, ফিল্টার অপশন। এখান থেকে আমরা ফিল্টার করে আমরা আমাদের কেসগুলো শর্টলিস্ট করতে পারবো। এবং এখানে আমরা অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি নেক্সট ডেট এবং ডিটেলস। আমরা নেক্সট ডেটে গিয়ে আমরা নেক্সট ডেট এন্ট্রি করতে পারবো।
একটি কেসের আন্ডারে অনেকগুলো নেক্সট ডেট থাকে, সেগুলো আমরা এন্ট্রি করতে পারবো। আমরা একটা নেক্সট ডেটের কেস এন্ট্রি করে দেখাচ্ছি। আমরা যখন এখানে ডিটেলসে যাব, আমরা ওই কেসের আন্ডারে নেক্সট কেসটি দেখতে পাবো, এবং নেক্সট কেস প্রয়োজন বোধে আমরা এখান থেকে এডিট করতে পারবো। তারপরে আমরা এটা কেস ক্যাটাগরি, আমাদের নামে একটা অপশন রয়েছে, আমরা কেস ক্যাটাগরি এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। কেস ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, এবং আমরা টেস্ট ক্যাটাগরি নামে আমরা একটা এন্ট্রি করছি। আমরা এরকম একটা দেখতে পাবো, এখান থেকে আমরা সিলেক্ট করলে এটাকে এডিট করতে পারবো, এবং প্রয়োজন বোধে আমরা কেসটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। এরপর আমরা রিপোর্ট দেখতে পারবো। এই রিপোর্টগুলো এখান থেকে আমরা কোড সিলেক্ট করে এবং ক্যাটাগরি সিলেক্ট করে আমরা স্ট্যাটাস সিলেক্ট করে আমরা আমাদের যে কেসটা আছে সেটা হিসেবে সে কেসের রিপোর্টটা আমরা দেখতে পারবো। এবং আমরা পাশাপাশি আরও আমাদের যে ফিচারগুলো রয়েছে, আমরা আমাদের মেনুতে গিয়ে আমরা আমাদের প্রোফাইলগুলো এডিট করতে পারবো। ইমেজ, আমরা আমাদের ইমেজ দিতে পারবো, পাশাপাশি আমরা চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো, পেমেন্ট রিপোর্টগুলো দেখতে পারবো, যে আমরা পেমেন্ট যেগুলো করা হচ্ছে, সাবস্ক্রাইবার পেমেন্ট হলে আমরা পেমেন্টগুলো এগুলো আমরা দেখতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ফিচারটা দেখার জন্য।